আজ শিয়ালদা হয়ে শ্রীভূমিতে যাওয়ার সময় ভিড়টা ঠিক এই রকম ছিল। অবশেষে অনেক কষ্ট করার পরে চলে এসেছি শ্রীভূমি ক্লাবের সামনে। আর এখানে ঢোকার মুখে আছে স্বামী বিবেকানন্দের এরকম একটা স্ট্যাচু। স্বামী বিবেকানন্দ যখন শিকাগো শহরে হিন্দু ধর্মের প্রচার করার পরে ফেরে তখন ঠিক তার এই প্রকার স্বাগত জানানো হয়েছিল। তো যাই হোক, আমরা শ্রীভূমি ক্লাবের কাছে চলে এসেছি। আর ঢোকার মুখটা ঠিক এই প্রকার এত সুন্দরভাবে লাইটিং করা হয়েছে। আর শ্রীভূমি ক্লাবটা সত্যি এবছর তিরুপতি বালাজি মহারাজের যে মন্দির সেইটাই এবছর এদের প্রতিমা ছিল। আমরা অনেক শুনেছি, আমি এর আগে কখনো আসিনি, এই ফার্স্ট টাইম এসেছি। সত্যি বলছি খুবই সুন্দর হয়েছে। তো এত সুন্দর হয়েছে, কিন্তু আমি এখানে আশা করেছিলাম যে এখানে লোকও প্রচুর হবে। এখানে লোক তো আজকের আমি এসে মেনলি আমি দেখলাম এখানে লোক দেখতেই পাচ্ছি না। হ্যাঁ, মন্দিরটা খুবই সুন্দর হয়েছে, কিন্তু লোক খুব একটাই দেখাই যাচ্ছে না। মন্দিরের বাইরেরটা খুবই সুন্দর হয়েছে। প্রতিটা জায়গায় ঠিক তিরুপতি বালাজির যেমন মন্দিরটা আছে ঠিক সেই প্রকারই আছে। আর এখানে দেখো, এখানে তিলকে কি সুন্দর একটা অঙ্কন করা আছে, যেটা দেখতে খুবই সুন্দর হয়েছে। আর ভিতরে কারুকার্য তো দেখার মতো ছিল। উপরে যে ঝাড়বাতিটা ছিল সেটা তো খুবই সুন্দর লাগছিল। সঙ্গে মায়ের প্রতিমাটাও খুবই সুন্দর হয়েছে। ইউএজারকার থিমটা শ্রীভূমিতে এখন লোক খুবই কম যাচ্ছে, তাই যারা যারা পারো তাড়াতাড়ি চলে যাও শ্রীভূমিতে ঠাকুর দেখতে, না হলে আরও বেশি ভিড় হয়ে যেতে পারে।